নাম্বার বিভিন্নজন বিভিন্নভাবে করছি আমরা অঙ্কটা। খেয়াল করো, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। প্রতি মিনিটের কথা বলছি কিন্তু, তাই না? তাহলে আমরা প্রথমে লিখি যে 1 মিনিটে পানি আসে। বলো, 1 মিনিটে পানি আসে কত লিটার? আচ্ছা, 5 লিটার। তারপরে 1 মিনিটে পানি খরচ হয় কয় লিটার? 2 লিটার। তাহলে বলো তো বাবা, 1 মিনিটে কি কিছু পানি থাকে না থাকে না? কয় লিটার থাকে? তাহলে 1 মিনিটে পানি থাকে, 1 মিনিটে পানি থাকে 3 লিটার। অঙ্কটাতে বলছে কি কয় মিনিট? 10 মিনিট। তাহলে অতএব 10 মিনিটে পানি থাকে 3 গুণ 10 30 লিটার। আমরা খ নাম্বার, প্রতি মিনিটে 5 লিটার পানি আসলে 1 ঘন্টায় কত লিটার পানি থাকবে? আচ্ছা বলো তো, 1 ঘন্টা মানে কয় মিনিট? আমরা শুরুতেই লিখে নেই 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। এখন লিখবো 1 মিনিটে পানি থাকে 1 মিনিটে পানি থাকে হচ্ছে কত? অতএব 60 মিনিটে পানি আসে 60 গুণ 5 300 লিটার। আমরা 19 নাম্বার অঙ্ক, 19 অঙ্কটা কি বুঝছো তোমরা? 18 নম্বর কি কঠিন অঙ্ক ছিল বলো তো? কঠিন ছিল না। 19 নাম্বারটা দেখো, আসাদ এবং মনিরের কাছে একসাথে 875 টাকা আছে। একসাথে 800। আচ্ছা বলো তো, একসাথে মানে কি? একত্রে। আচ্ছা, কোনো অঙ্কে যদি 2 জনের একত্রে জিনিস দেওয়া থাকে এবং কারো কম বেশি দেওয়া থাকে, সেই অঙ্কটাকে আমরা কি বলেছিলাম? সমভাবের অঙ্ক। তাহলে এটা হচ্ছে সমভাবের অঙ্ক। আমরা শুরুতেই লিখবো যে 2 জনের সমভাবে আছে, 2 জনের সমভাবে আছে। দুইজনের সমভাবে আছে 875, সেখান থেকে মাইনাস করে দেব 125। কত হয় এটা বিয়োগ করে? 750। আচ্ছা, এটা কয়জনের সমভাবে টাকা? 2 জনের। তাহলে বলো তো, এখন আমরা কার টাকা বের করব? যার কম আছে, যার কম আছে। কি করে বের করব? কি দিয়ে ভাগ? 2 দিয়ে 750 কে ভাগ। তাহলে প্রথমে 7কে ভাগ করি, 3 দুগুণ 6, 1 5, 7 দুগুণ 14, তারপরে 1 0, 5 দুগুণ 10। এটা আসাদের আছে 375 টাকা। আচ্ছা, মনিরের বেশি আছে, মনিরের টাকা কি করে বের করব? তাহলে মনিরের আছে 375 যোগ 125, 500 টাকা। 500 টাকা হচ্ছে অঙ্কটার উত্তর। খ নাম্বারটা কি বলছে বলো? সামাদ এবং কামালের মোট কত টাকা আছে? ওপরের শর্তটা কি লেখা ছিল? যে আসাদের টাকা দ্বিগুণ হচ্ছে সামাদের কাছে। আসাদের টাকার দ্বিগুণ। আসাদের ছিল কয় টাকা বলো তো? 375 টাকা। তার দ্বিগুণ বের করব আমরা। আমরা লিখবো যে ক হতে পাই আসাদের আছে 375 টাকা। অতএব সামাদের আছে এই 375 টাকার দ্বিগুণ। এটা দ্বিগুণ হবে 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 15, 3 দুগুণ 6, 7, 750 টাকা। এটা হচ্ছে সামাদ। কামালের টাকা বের করি। কামালের হচ্ছে এই 375 টাকার 3 গুণ। 3 5 15, 3 7 21, 22, 3 3 9 10 11, 1125 টাকা।
অতএব মোট আছে, অনেকেই আবার ভুলে যায়, এই যোগ করাটা ভুলে যায়, 5 5 2 7 7 8 1 1875 টাকা। 20 নম্বর অঙ্কটা দেখো, এটাও সেম আমাদের ওই সমভাবের অঙ্ক। তো সমভাবের অঙ্ক করতে প্রথম কাজ কি করি আমরা বাবা? প্রথমে কি কাজ? বিয়োগ করি, তারপরে ভাগ করি, তারপরে যার বেশি আছে তারটা যোগ করি। তো এখন আমরা পড়ি একটু। রূপা মনির কাছে একত্রে আছে 2863 টাকা, রূপার কাছে মনিরের চেয়ে 785 টাকা বেশি আছে। এখন ক নাম্বারই বলছে যে রূপার টাকা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করো। তাহলে আমরা ক নাম্বার লিখি, গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য তো 2863 মাইনাস হচ্ছে 785 ভাগ হচ্ছে 2 যোগ 785। রূপার টাকা বেশি, রূপার টাকা বেশি, এজন্য 785 টাকা যোগ করব আমরা। সমাধান করি। 5 13 বিলাতে 8, হাতে 1 8 9 7 7 8 0 2078 ভাগ 2 যোগ 785। এটা যদি ভাগ করি হবে 1039 যোগ 785। 9 5 14, হাতে 1 8 9 3 12 7 8 1824। অতএব রূপার আছে 1824, রূপার আছে 1824 টাকা। এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে সমাধান করলাম। খ নাম্বার, এত খতে কার টাকা বের করতে বলছে একটু পড়ে দেখো তো, ভালো করে পড়বা। মনি, তাহলে মনির টাকা না বের করে কি মনির জমানো টাকা বের করতে পারবো আমরা? মনির আগে টাকা জানতে হবে আমাদের। মনির টাকা বের করতে গেলে বলো তো সমভাবে করতে হবে না? আবার আমরা আগের যে অঙ্কটা করলাম আসাদ এবং ওই যে মনিরের একটা অঙ্ক করলাম, সেম নিয়মে লিখবো যে আমরা রূপা ও মনির সমভাবে আছে। রূপা ও আছে 2000 কত 2863 মাইনাস 785। এটা আমরা বিয়োগ করে ওই যে 2078। এখন আমরা ডাইরেক্ট লিখতে পারি এখানে যে মনির আছে হচ্ছে 2078-কে 2 দিয়ে ভাগ করো। 2078-কে 2 দিয়ে ভাগ করলে হবে 1039। এটা বের হলো মনির। প্রশ্নটা পড়ো তো কি বলছে সামিয়া, যে 1 বছর পর মনির কাছে কত টাকা জমা হবে? 1 বছর পর মনির কাছে কত টাকা জমা হবে? হেডলাইন পড়ে আসো। বলছে যে মনির প্রতি মাসে তার কাছে থাকা সমপরিমাণ টাকা জমা করে। তাহলে মনিরের কাছে তো এটা আছে, এই 1039 টাকা মনিরের টাকা। এই টাকাটা সে কি করে? জমা করে। 39 হচ্ছে প্রতি মাসের জমা। তাহলে বলো তো প্রতি বছরের জমা কি করে বের করব? 12 দিয়ে গুণ করব। আমরা লিখবো যে 1 বছর সমান 12 মাস। 1 মাসে জমা করে 1039 টাকা। অতএব 12 মাসে জমা করে 1039 গুণ 12, গুণ করে আমাদের উত্তরটা বের হবে। কারো কি আসছে? কত আসছে বলো নাজবুল সাকিব? 12,000, হ্যাঁ রাইট, 12,468। 12,468। এখানে অনেকেই গ পরে দেখো যে প্রতিটি হাঁস এবং মুরগির বাচ্চার বাজার মূল্য যথাক্রমে 43 টাকা। রাফিন, প্রতিটি হাঁস এবং মুরগির বাচ্চার বাজার মূল্য যথাক্রমে 43 টাকা এবং 29 টাকা হলে রূপার কত খরচ হয়েছে? আচ্ছা, রূপা কি কি খরচ করে একটু পড়ে আসো হেডলাইনটা। যে রূপা তার টাকা দিয়ে 11টি হাঁস ও 9টি মুরগির বাচ্চা কিনলো। কয়টা হাঁস কিনছিল আর কয়টা মুরগির বাচ্চা? আচ্ছা, একটা করে হাঁসের বাচ্চার দাম কত? তাহলে 11টি হাঁসের বাচ্চা কিনতে কত খরচ হবে কি করে বের করব? 11টি হাঁসের দাম হচ্ছে কি করে বের করব আমরা? 11 গুণ 43। 11 গুণ 43, এটা গুণ করে কত হয়? 473। আচ্ছা, 473 টাকা। 473 টাকা। একইভাবে বের করো 9টি মুরগির বাচ্চার দাম। 9টি মুরগির বাচ্চার দাম
একটা করে মুরগির বাচ্চা বিক্রি কত টাকা? 29 টাকা নাকি? 29 গুণ হচ্ছে 9, এটা কত আসে? 261 টাকা। এখন মোট খরচ, অতএব মোট খরচ যোগ করি আমরা, 473 যোগ 261 কত হয়? 3 4 7 6 13 2 3 734 টাকা।